আপনি আরেকটা জিনিস বলছিলেন কিছু ভাই, আমি তো আপনি শুনেন, আপনার একটা কথা শুনেন, আপনি বলছেন আমার কথা আপনি আমাকে শোনাবেন। বলবো আগে শুনেন রে ভাই, আপনি বলছেন জনগণের মন থেকে এসএম শাহরিয়ার, আমরা একটু তার কথা শুনে নেই। তিনি বলেছেন আরটিভির ক্ষেত্রে, ঠিক আছে, আরপিওর ক্ষেত্রে আমি কি বলছি, আমার কথা কোথায় আপনার আপত্তি আছে? এটা নিয়ে আপনি আমার সঙ্গে বসে 10 ঘন্টা আলাপ করেন। না 10 ঘন্টা না, এখানে জনগণকে জানতে হবে, আমার আপনার পার্সোনাল কথা না তো, আরপিওর কথাটা জনগণকে জানতে হবে তো, ধোঁকাবাজি কিভাবে হচ্ছে আমার সঙ্গে ওনার নাকি আপনার সঙ্গে আমাদের? না, আমাদের সবার এসএম শাহরিয়ার, আমরা একটু কথাটা শুনে নেই। এসএম শাহরিয়ার, এই 20 বছর তো আওয়ামী লীগ দেয়নি, সেজন্য হঠাৎ করে কথা বের হয়েছে। সেজন্য আমরা চাচ্ছি এসএম শাহরিয়ার, আপনি যখন কথা বলছিলেন তখন তিনি কথাটা শুনেছে, তারপর আপনার টার্ন যখন আসবে তখন নিশ্চয়ই আপনি কথাগুলো উত্তর দিতে পারবেন। কথার মধ্যে এই শেষ কথাটা ভালো লাগলো, সরি সরিটা বলেন, সরি বলা উচিত, সরি বলা, কারণ তখন যা সরি একমাত্র উচ্চারিত। আমি যেটা বলি, আজকে অনেকে জিজ্ঞেস করলো যে আওয়ামী লীগ কি থাকবে কিনা, আওয়ামী লীগের তো নিবন্ধন স্থগিত, আর কোথাও নিবন্ধন স্থগিতের কোনো অপশনই নাই। হয় আপনি নিবন্ধন দেবেন অথবা আপনি দেবেন না। নিবন্ধন তো না, কার্যক্রম স্থগিত। না 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 না, নিবন্ধন স্থগিত করছে। আচ্ছা, হ্যাঁ, নিবন্ধন স্থগিত করছে, নিবন্ধন নির্বাচন কমিশন স্থগিত করছে। নির্বাচন কমিশন, হ্যাঁ। এবং নিবন্ধন স্থগিত করেন কেমনে আপনি? আপনি কিভাবে করলেন? আপনি তো আরপিও নিয়ে চলবেন, আপনি আরপিও পরে দেখেন, হয় বাতিল করতে হবে নইলে আপনি হয় রাখবেন না রাখবেন না। হ্যাঁ, ওখানে স্থগিতের কোনো অপশনই তো নাই। আজকেও দেখলাম নির্বাচন কমিশনার স্পষ্ট ভাষায় বলতেছেন ওদের তো নিবন্ধন স্থগিত করা হয়েছে, কাজে তারা নির্বাচন করতে পারবে। ওটা আওয়ামী লীগে শুরু করছে, জামাতের নিবন্ধন স্থগিত করে। প্র্যাকটিস শুরু করছে আওয়ামী লীগ, এবং আজকে আরপিওতে আপনি নিবন্ধনের এই স্থগিত করার বিধান আছে। যখন একজন স্বৈরাচার শাসক এবং যেখানে সমস্ত জনগণ যাকে চাবে না, জীবনের সবচেয়ে বড় ভুল জিয়াউর রহমানের, আওয়ামী লীগকে যখনই সুযোগ দিল নিয়ে আসার, তখন জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। এবং আজকে আওয়ামী লীগকে যদি আবার এই ইলেকশনের সুযোগ দেওয়া হয়, তাহলে এই জাতির সাথে বেইমানি করা হবে। এতগুলো লোক, আপনি আপনার একটা টক শোতে বলছিলেন যে 3 লাখ না 30 লাখ সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে এখানে 1000 না 1400 লোক মারা গেছে তা না, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, অন্ধত্ব বরণ করছে, মারা গেছে। যে দল এই কাজ করছে সেই দলের মোরালিটি থাকতে পারে কিনা? মোরালিটি বলে কিছু থাকে না। আপনি আরেকটা জিনিস বলছিলেন কিছু, আমি শুনেন, আপনার একটা কথা শুনেন, আপনি বলছেন আমার কথা আপনি আমাকে শোনাবেন। বলবো আগে শুনেন রে ভাই, আপনি বলছেন জনগণের মন থেকে। এসএম শাহরিয়ার, আমরা একটু তার কথা শুনে নেই। তিনি বলেছেন আরটিভির ক্ষেত্রে, আরপিওর ক্ষেত্রে আমি কি বলছি, আমার কথা কোথায় আপনার আপত্তি আছে? এটা নিয়ে আপনি আমার সঙ্গে বসে 10 ঘন্টা আলাপ করেন। না 10 ঘন্টা না, এখানে জনগণকে জানতে হবে, আমার আপনার পার্সোনাল কথা না তো, আরপিওর কথাটা জানতে হবে তো, ধোঁকাবাজি কিভাবে হচ্ছে।